হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। সেদিন মন্দারমণি ঘোরার পরে মনে হলো নিউ দীঘার উদয়পুর বীচটাও একটু ঘুরে দেখলে হয়। যেমন ভাবা সেই মতোই কাজ। ভোরবেলায় উঠে যখন আদ্রিতার নাচের ভিডিও শ্যুট করছিলাম তখন দেখলাম আশেপাশে অনেক গাড়ি চলছে, তাও আবার বিচের উপরে। মনে হয় এখানে সমুদ্রের ধার থেকে গাড়ি চলাটা অ্যালাও আছে, তাই যে কোনো একটা টোটো আমরা ঠিক করে নিলাম আমাদেরকে মন্দারমণি থেকে নিউ দীঘা পৌঁছে দেবে বলে। এখানে অনেকগুলো স্টারফিশ দেখেছি, এমনিই পড়ে রয়েছে, কিন্তু এটা দেখলাম নড়ছে। যাই হোক, সকালবেলায় সানরাইজ দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর ওয়েদারটাও ছিল খুবই ভালো। আগের দিন হোটেলে যে সুইমিং পুল ছিল সেখান থেকে তাকে তোলা যাচ্ছিল না, আর আজ সমুদ্র থেকে ওকে তোলা যাচ্ছে না, মনে হয় জলপরি। একটু একটু খিদে পাচ্ছে, চলুন যাওয়া যাক। এবার গিয়ে আবার গুছিয়ে গাছিয়ে নিতে হবে। রিসর্টে ব্রেকফাস্ট মনে হয় এখনই সার্ভ করে দিয়েছে। এমনিতেও গা পা কিছুই ভেজাবে না, উপরন্তু দাঁড়িয়েও থাকবে না, অস্থির হয়ে যাচ্ছে যাওয়ার জন্য। খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি, না তো যেতে যেতে দেরি হয়ে যেতে পারে। নিজের নিজের প্লেট খাবার দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে একেবারে বসে পড়েছি। আদ্রিতা একা খাচ্ছিল বলে আমিও খেয়ে নিতে পারলাম তাড়াতাড়ি করে। এবার কোথায় যাচ্ছি? আমরা নিউ দীঘাতে যাচ্ছি আজকে নতুন হোটেলে। শুনলেন তো, ও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছে। আগের বার যখন এসেছিল তখন আরও ছোট ছিল, তো অতটা ভালো মনে নেই। খুব সুন্দর সিনারি দেখে মনটা একদম ভরে গেল। আপনারা তো ফোনে দেখছেন, সামনে দেখলে আরও ভালো লাগতো। টোটো দাদা বলছিল এই জায়গাটা নাকি মন্দারমণির মোহনা। কি বীজ এটা? লাল কাংড়া। এই এটা ধর না। তাজপুর তাজপুর দেখুন আপনারা। হ্যাঁ। মন্দারমণি থেকে নিউ দীঘা আসার রাস্তাটা কিন্তু অত্যন্ত সুন্দর, কেননা সেই যে তাজপুর থেকে দীঘা পর্যন্ত পুরো রাস্তাটাই হলো সমুদ্রের পাড়ে। এত সুন্দর পরিবেশ, সমুদ্রের দিক থেকে আপনারা এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে রাখতে পারবেন না। যাই হোক, এটা ছিল তাজপুরের পরে শঙ্করপুর বিচ। পশ্চিমবঙ্গ সরকার জায়গাটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এই আর কি। আর সমুদ্র সে তো নিজেই সুন্দর। আগের যে মন্দারমণির মোহনাটা দেখছিলাম ওখানে প্রচুর লাল কাঁকড়া থাকে, তো সেই শুনে আদ্রিতা বলছিল মা এটা লাল কাঁকড়া বীচ। বেলা বাড়ার সাথে সাথে গরমও লেগেছে ভীষণ, একটু আইসক্রিম চাইছে। আইসক্রিম খাচ্ছি আমি। শুনলেন তো কি বললো? আমি আইসক্রিম খাচ্ছি আর আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন প্লিজ। মন্দারমণি থেকে নিউ দীঘা পর্যন্ত যাওয়ার রাস্তা কিন্তু অনেকটাই। আমাদের টোটাল ভাড়া পড়েছিল 600 টাকা। ও আমাদের তাজপুর শঙ্করপুর এগুলো একটু নামিয়ে দেখিয়ে দিয়েছে বলে একটু বেশি নিল। ট্রলারগুলো অনেকটাই পুরনো, মনে হয় বাতিল হয়ে গেছে, তাই এখানে হয়তো জড়ো করে রেখেছে, কি জানি। আমরা ছিলাম হোটেল স্বর্ণতে, এটা নিউ দীঘা আর উদয়পুরের মাঝখানে যে হোটেলগুলো হয়েছিল না নতুন, সেইগুলোতেই। হ্যাঁ, এসে গিয়েছি আমাদের রুমে। রিসেপশনে ডকুমেন্টস অ্যান্ড পেপারস কমপ্লিট করার পরেই লাগেজ আমাদের রুমে এসে দিয়ে গেল। চলুন একবার দেখিয়ে দিই আমাদের রুমটা।
ভেতরে এন্ট্রান্স থেকে এন্ট্রি করার পরেই ছিল একটা মিরর আর একটা টেবিল, অ্যাজ ইউজুয়াল, যেখানে কফি মগ, জলের বোতল এগুলোই থাকে। এর পাশেই ছিল কিন্তু একটা বড় ওয়ার্ড্রপ। ব্যাপারটা হলো ওয়ার্ড্রপ খুলতে গেলে এন্ট্রান্স বন্ধ করতে হবে আগে। এর মানে এটা নয় যে ওয়ার্ড্রপে এমন কিছু জিনিস থাকবে যার জন্য এন্ট্রান্স বন্ধ করতে হবে, না না, ছোট জায়গা এইভাবেই অ্যারেঞ্জ করা। সামনে রাইট সাইড ওয়ালে ছিল একটা টিভি। ওয়াও, সামনের এই মিরর ওয়ালটা সরিয়ে নিলেই বেশ সুন্দর একটা ভিউ আছে। তো দারুণ কিন্তু ব্যালকনিটা। ও, এর নিচে সুইমিং পুল, বাহ, এনজয় তো দারুণ হবে। বেশ ভালো। হ্যাঁ, আর এই যে রয়েছে স্পঞ্জি বেড, আগেরবারও ভীষণ লাফালাফি করেছিলাম আমি আর আদ্রিতা। আর এই যে রয়েছে এটা নাইট ল্যাম্প, আর দেখিয়ে দিই এখানটাতে সেন্ট্রাল এসি, তাই জন্যে দেয়ালে রিমোট। আমি কিন্তু এই প্রথম দেওয়ালে রিমোট দেখলাম, এই যে সেন্ট্রাল এসিটা। যাই হোক, ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদের। শুধু শুধু কি দেখলে হবে, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে না। এরপর ফ্রেশ হয়ে চলে যাব উদয়পুর বিচে। এগুলো ওয়াশরুম কিট। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে উদয়পুরে কী কী করলাম।